বলেছিলাম সবসময় চুপে চুপে রাখতে। তখনও বোধহয় ওরা বোঝেনি না যে শ্যামলী কিডন্যাপ হয়ে গেছে। না, তখন অব্দি জানতো না, কিন্তু এতক্ষণ নিশ্চয়ই জানতে পেরে গেছে। সবাই পাগলের মতো শ্যামলীকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। খোঁজো অনিকেত মল্লিক, ভালো করে খোঁজো, কিন্তু শত চেষ্টা তো শ্যামলীকে খুঁজে পাবে না। আর কিছুক্ষণের মধ্যে শ্যামলী আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। শ্যামলী কোথায়? কি মুশকিল? বল শ্যামলী কোথায়? শ্যামলী কোথায়? শ্যামলী কোথায়? খুন করে ফেলবো। বল শ্যামলী কোথায়? বল শ্যামলী কোথায়? বল। কি মুশকিল? আমি জানবো কি করে শ্যামলী কোথায়? ও গড, ওদিকে যে ফোনটা পড়ে আছে। এদের কারোর যদি চোখ পড়ে তাহলে তো আরো অবভিয়াস হয়ে যাবে যে কিডন্যাপিংটা আমরাই করিয়েছি। যেভাবেই হোক ফোনটা সরাতে হবে। তোর এত বড় সাহস, তুই আমাকে হাত তুলছিস? হ্যাঁ, সাহস সাহস দেখবি তুই? তুই সাহসে দেখেছিস কি? আমি কিন্তু আজকে ভুলে যাবো যে আমাদের মধ্যে কোনো ভাইয়ের সম্পর্ক আছে। আমি কিন্তু শেষ করে ফেলবো তোকে আজকে। তোকে দাদা প্লিজ, কি হচ্ছে নাকি? বল অরু, আমিও তোকে শেষ করে ফেলবো। শ্যামলী কোথায়? বল। তুই কিন্তু এইভাবে টর্চার করতে পারিস না। পারি না? প্লিজ কি পারিস? শ্যামলী কোথায়? লাস্ট টাইম জিজ্ঞেস করছি শ্যামলী কোথায়? শ্যামলী, শ্যামলী কোথায়? এই তো অনিকেত দা, পেয়েছি। নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে ঝাপঝা করে। এটা যদি পুলিশকে দিই তাহলে তোরা টেস্ট করে নেবে গাড়িটাকে। হ্যাঁ, তাও একটা ক্লু পাওয়া গেল। এবার তাড়াতাড়ি হিরণময় কাকুর কাছে পৌঁছাতে হবে। আমি জানি শ্যামলীকে ঠিক খুঁজে বার করবো আমরা। অনিকেত বলছি একটু আস্তে গাড়ি চালাও, মাথাটা ঠান্ডা রাখো, এইভাবে গাড়ি চালিও না প্লিজ। ওনাদি বুঝতে পারছো না শ্যামলী বিপদে আছে? আমি বুঝতে পারছি না কি অবস্থায় আছেন উনি। এত গাড়ি কেন রাস্তায়? অনিকেত আস্তে। অনিকেত দা, ওই পুলিশের গাড়িটা যেটা দাঁড়িয়ে ছিল না, ওটা আমাদের ধাওয়া করেছে। বারবার হর্ন মারছে, আমাদের দাঁড়াতে বলছে হয়তো। আমার এখন দাঁড়ানোর সময় নেই মন্দার, বুঝতে পারছো তো তুমি কি অবস্থায় আছে? অনিকেত এরকম করে হবে না, এই সময় পুলিশের সাথে ঝামেলা আমরা রিপোর্ট করতে পারবো না প্লিজ। গাড়িটা দরকার। ও না, তুমি বুঝতে পারছো না এখন দাঁড়ানোর সময় নেই। অনিকেত প্লিজ কথাটা শোনো, সাইডে দাঁড় করো গাড়িটা। ম্যাডাম ঠিকই বলছে। দেখুন, এই সময় না বেকার পুলিশদের সাথে পাঙ্গা নেওয়াটা উচিত হবে না। দেখুন, আমাদের এখন প্রথমে শ্যামলীকে খুঁজে বার করতে হবে। আর তাছাড়া প্লিজ একটু সাহায্য লাগবে। ওদের সাথে বেফালতু ঝামেলায় পড়লে কি কোনো লাভ হবে? অনিকেত প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। প্লিজ আপনি গাড়িটা দাঁড় করান। অনিকেত গাড়িটা থামাতে বলছি। শ্যামলী
শ্যামলী আর অনিকেতের সম্পর্কটা আমি সত্যি বুঝতে পারছি না। শুধু বন্ধুর জন্য এতটা উতলা হতে পারে মানুষ? শুধু বন্ধুর জন্য? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, অত ভেঙে পড়ো না, অত ভেঙে পড়ো না। আচ্ছা, তোমরা বলেছিলে না যে তোমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে? হ্যাঁ আছে। যে গাড়িটা করে শ্যামলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির যে নাম্বার প্লেটটা, সেটা একটা আভাস ওই সিসিটিভি ফুটেজে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমার একটা জুনিয়র ছিল মৃদুল, না দেখি ও কোন ইউনিটে আছে। মৃদুল 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 হ্যালো, হ্যাঁ মৃদুল, হ্যাঁ হিরণময়দা বলছি। ভালো আছো তো? হ্যাঁ, তুমি কোথায় আছো? লালবাজারে? কোন ডিপার্টমেন্টে? ট্রাফিক কন্ট্রোলে? ওয়াও, ভগবান আছেন অনিকেত, ভগবান আছেন। আমার এই যে জুনিয়র, সে সঠিক জায়গাতেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো মৃদুল, শুনছো? শোনো, তোমার না আমার একটা উপকার করে দিতে হবে। আসলে আসলে আমার ভাই, আমার বিশেষ বন্ধু, তার মেয়ে কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, যে গাড়িতে করে তাকে কিডন্যাপ করা হয়েছে, সেই গাড়ির যে নাম্বার প্লেটটা, সেই নাম্বার প্লেটটার ঝাপসা একটা ইমেজ সিসিটিভি ফুটেজে আছে। হ্যাঁ, তুমি একটু পার্সোনালি ইনিশিয়েটিভ নিয়ে দেখো না, যদি গাড়িটাকে ট্রেস করা যায়। না না, লোকাল থানার পুলিশ তো কেসটা দেখছে, বাট স্টিল আসলে আসলে এটা কোনো র্যান্ডম কিডন্যাপিং নয়, এটা একটা ফ্যামিলি রাইভালরি, রিভেঞ্জ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে ফুটেজটা পাঠিয়ে দেবো? হ্যাঁ কাকু বলছেন আমি পুরো প্রসেসটার মধ্যে প্লিজ থাকতে চাই, আমাকে প্লিজ অ্যালাউ করো না, এই পুরো প্রসেসটা আমি থাকতে চাই। আচ্ছা আচ্ছা, শান্তি পাবো না তাহলে কাকু, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মৃদুল শোনো না, বলছি যে কেসটা না একটু ইমোশনাল আর একটু সেন্টিমেন্টাল।